তোমার ফুতে বাসজারের সিফাত গিয়া কেড়ে দিছে। যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে। বাইক আনছে পরে তুমি মা, তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে মাছ আনছিস করতে, এটা কি হালাল না হারাম? আরেকবারের হইল ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা ফুটটা এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরা আর এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায় আওয়াজ জানিয়ে তারা শুনলায়, আওয়াজ জানি তারা শুনলায় মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরে লাও যেন আওয়াজ দেখে তারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনটা ফুটে দিয়ে ফাড়াইছে, ওখানে বেটার কত দিছে এরকম লম্বা মাছের টুকরা ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না ফাড়াইলাম দি গুড়া মাছ এটি জোড়া লাগে টুকরো হইল। কেউ কথাটা ঠিক নেই? তুমি যে গুড়া মাছ কিনা ফাড়াইলে চম্পকনগর বাজারতে খাইতে বলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবে না কিনলাম দি গুড়া মাছ এটা এরকম মাছের টুকরা হইলো কেমনে, তুমি তো একবারও জিগাও না। খাইয়া টাইয়া সাইরা পান খাইতে খাইতে জিগা মাছ করতে, খাইয়া টাইয়া সাইরা হেবিডি কয় আমরা কয়তে কিনতে কয় বরতে কয় কিতা করছে, কয় ভাই সাহেবরা ফহিরন ওষুধ দিছে এদি মাশাল্লাহ সিহন কাম লইছে তোতে সিফা দিয়া কে রইছে খুব করে ধরে লইয়া ইয়ে পড়ছে না। কইতে কি এরকম করছে, তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুম হইতে তাতে হুমতে সাপ্পা মায় যে আলাপ করে মায় কয়তে সিহন কামলা কয় কেউ দেখছে নি, কয় না আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো বড় লুঙ্গিটা, তো সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না। অর্থাৎ মায় আর বাফি বিল্লা প্রশংসা করতে আছে, তে সিহন কামলা তে মাছ চুরি করছে, এখন কারবার করতে গেছে, এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে, এবারে গেছে গোসল করতো, তে আতাই লাইছে না না তে সিহন কামলা না কেউ আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লাইছে তো। এবারে পাঞ্জাবি গাও গিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও গিয়া দেখে যে ফকট টেহা নাই, ছিলেন দেখো টেহা নিছে কাটা খেতেও নাই, গেল কো বুঝা লেছে তে কারবার গড়াই লেছে। ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টুষুধ আছে না, তা বিষ তোমার ফানি ফরই বুঝি আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রূপ ভালো হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিল্লা। এই ঠিকতে দূর হইলে আরো বড় ঠিক হন লাগতো না, তে কি সুর আসিল কতক্ষণ তে সুর আসিল, সুর বানাইছে তার বাহে তার মায়, ঠিক কি রকম যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা ভাই যেতে পারলা না, গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে, তারার সামনে দুইটা থাপড়া দিতা, হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল, ফলাফল মানুষ মাছ একটা নিছে তুমি তারা মারো দিতা না না না, আমি যেই ফুট ফেরো লইছি যেই ফুট চুরি করে মাছ নিব মাঠ ফেট মাটির লাগাইয়া থাম আম ফাতা সাবাইয়া খায়া টিউবওয়েলের ফাটারে যায় কেন, দায়িত্ব আব্বা আব্বা, সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিরকম সব মা বাপ দায়ী। কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না? আপনি কেন বলতে পারলেন না যা করো করো, মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না, মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই, মাইয়ারে আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে, মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা, বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই, মহিলা ডাক্তারের দরকার আছে, লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই, আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে, আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি ব্যাপকতার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডা দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে, তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো দিয়ে আইসেন আপনার দি খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই আইতে লাগে 15 মিনিট, নাহলে 20 মিনিট, নাহলে আধা ঘন্টা,
তাই সাইডটা কই সাইডটা কই আটটা তাই যখন হইল না মাগরিবের পরে মায় বাত্তি লইয়া মুরগা বিচারে হেতারা ঘরে গিয়ে যাপা এই গলা চলা মুরগা সাউন্ড আপনার ঘর হয়েছে নি না গো বই দেখছি না আর হেবাড়াই গিয়া ছাগলের সব বিচারে বেড়ায় ছাগলের সব বিচারে এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সবটা ছিল সাদা কালার চিঠা পাখরা হেবাড়ায় বিচারে ছাগলের চাও এবিড়ি বিচারে মুরগার চাও তেও গড় নাই তাইও কলেজ তেহনো আইসা না মারও খবর নাই বাপেরও খবর নাই মুরগার ছাওয়ার দাম আছে ছাগলের ছাওয়ার দাম আছে তোমার জিফুতের দাম নাই ঠিক কিনা যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না তুমি মাইকে কইল একটা ছোলা হনো দিয়ে আইসা না তে কো তুমি মসজিদের ইমাম সাহেব দেখে তুলো হুজুর কিন্তু কোনো সময় বাইরে থাকে না কিন্তু মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন তার পিতার নাম আমি তার আব্বা কনছেন তে কই আছে কিন্তু রাইতো আমি তো হুজুর ঘুরতাম পারি না খাইতাম পারি না ভিতরে কিছু যায় না আমার ফুটে কো আন্দার হইয়া গেছে গা না মার খবর আছে না বাপের খবর আছে মাইয়া সাইডা দিয়া রাখছে ফলা সাইডা দিয়া রাখছে ওহন আপনি বিচারেন তে নেশা করে তে নেশা কি পয়লার দিন করছেননি আপনি তারা নেশা শিখাইছেন ঠিক কিনা কি কারবার কি সাইডা দিয়া রাখছেন কিন্তু মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় না আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরেন না বালা লাভ হইছে ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া সেরা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান যেন রুচি না থাকে তোর আরো ওয়াজে ইমান আনার পরে 1 নম্বরের নামাজ তা আমল নামায় লেখা আছে তো নামাজ তো সাইডে দিয়ে ক্রস লাল কালি দিয়ে দাগ নামাজ নাই তো আবার এটার ব্যাখ্যা আছে নামাজ নাই মানে কি শীতকালে ফজরের টাইমে এবার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া এবার হইতে আসিন ফজরের টাইমে মসজিদও গেছে না এরপরে হজ করতে করতে এবার আর এই ঝামেলা খেতরা কিনো কথা বল না খেতরা কিননের বাহির হইছে কি খাইতো তখন খানা খাবার মতো সব বন্ধ শ্বাস আলানো বন্ধ হয় মাইকটা একটু সাইজ করো মাইকম্যান খাইতে গেছে হ্যাঁ আওয়াজ নাই তো আমিও এটা দেখছিলাম তা মাইকটা ঠিক করো তে কুদ্দুর বাড়াইলে কুয়া দিয়া লাই হ্যাঁ আমিও তো করতেছি আওয়াজ নাই কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়া লাই আবার তারাও কয় আওয়াজ নাই আমিও টার খাইতেছি আওয়াজ নাই তোমার মাইকে তো আওয়াজ টানে না মাইকে কথা টান দিয়া বার করে লই তুই ভিতরেতে তাড়াতাড়ি করো কথা কইও না তোমারটা তুমি ঠিক করতে থাও কথা কইয়ার ফেসলা গাইও না অনেক জায়গাতে আমার সামনে মাইকম্যানটা দুইটা মারছে আমি অনেক থামাইয়া আইছি ঠিক করো কথার দরকার নাই কে কি করলো তোমার দরকার নাই তোমার একটা স্যাটিসফ্যাকশন আছে তুমিও বুঝো মাইকটা কি যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ আমিন কর জোরে কর আরো জোরে আবার মাশাআল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাবার টেনশন করে গেছে নাইয়া বেড়াইছি না দিয়ে লইছি আমিন বলো এখন আপনি তো ইমান আনছেন ইমানদার হইছেন না ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা মাগরিবের আগে দিয়ে আপনি ইমান আনছেন লগে লগে আপনার উপরে কি কাম ফরজ হয়েছে নামাজ সুবহানাল্লাহ কইতেন না জীবনে হজ একবার ফরজ বছরের রোজা একবার ফরজ যাকাত বছরে একবার ফরজ আর নামাজ প্রতিদিন 5 বার ফরজ ঠিক কিনা 1 নাম্বার ধরবো নামাজের কথা দেয় নামাজের কি খবর তো তে মিশা কথা কইয়া অভ্যাস তো তে কইব নামাজ পড়ছি ফেরেশতারা লেখছে না আল্লাহ কইব দেখছো তিকার বাড়ি তিনি ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেন ফেরেশতারা লেখছে না আল্লাহ আমি নামাজ পড়ছি না হইলে আমল নামাজ কারণ আমল নামাজ তো নামাজ নাই সাইতার ভিতর সাই এই তো কইতে আসি তোর আমল নামাজ আছে নামাজ নাই তো পড়ছি না লেখলে আমি গীতা পারবো তো ফেরেশতারা লেখছে না কই জিন আল্লাহ তে মনে করছে মিশা কথা কইয়া নিফার ইলাওন যায় আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না আল্লাহ তো আল্লাহ সুবহানাল্লাহ কোন রে আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হাসা কথা কোয়ান যায় না আল্লাহ কেবল ভিডিও ক্যাসেটটা ছাড়ো সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে আমি যদি মাহফিলতে বাড়িয়া কই জানি এই কথা কইছি না তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি
সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে, কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোকান ফুটবলের তো আজ্ঞা 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 সামনের দিকে আইসা পরে কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা নিয়ে আইসে, আইয়া সেটা কয় যে এটা কেন বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? তো এটা তো আল্লাহ আমরা ঘর। তো তুমি কো আজান দিতেছে মসজিদে মাসিদে উজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেবের বাড়ি রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ সান না, ক্যামেরা ঘুরে সান না, কখনো ক্যামেরা ঘুরে দেখতে মসজিদও নাই। আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে, কাল্লা এই রুমটাতে ঘুমাই সিগনালাইছে। তো দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলো ইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, তো আল্লাহকে উদাম করে সান না, সাইয়া দেহে সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তাহলে তুই বলে নামাজ পড়ছ? আল্লাহ এই দিনটা বাদ দিয়া আচ্ছা শীত রাজে পড়ছে, আল্লাহ গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না। মুসলমান, ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই। এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাঁচটা আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এটাই আমি বলতেছি। বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করাবো, হাত বলে দাও দেখি, পায় না আল্লাহ। এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবার বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পা গুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফির, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হতে চাইবে বলে। কাফেরেরা কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটা মনে হচ্ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনে। হুজুরের চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে আমার দিকে চাইতে সুবিধা হবে, এই কোনাটানি ফালাই দেন চাইয়া বেশি। হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল, সে বুঝছে না, সে বুঝছে। আচ্ছা মারহাবা, আপনি একটু ফাঁসাটা হেঁচে দিয়া মাথাটা হেঁচে দিয়া, না না আরে আপনি চেয়ারও এবং না এই দেখা আসলে তারা দেখা না, তারা দেখা না। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা সিহন কথাটা কইতাম ইসলাম, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া মোবাইলটা ফকাল হল। তো কি কথাটা কইছে? কাফেরেরা কইব আল্লাহ আমরা মাটি বানাইলাম। তা আচ্ছা মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ার, গরু ছাগল জীবজন্তু জানোয়ার। ডাক দিবে সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? একটা শিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? তা আমারে যে মাডো দিত, এই মাডো আরেক বেড়ার গরুও দিত। হেবাডার মুদি দোহান আসিল, হেবাডা প্রত্যেক দিন না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো। এবারার গরুর আসিল মোড়া,
আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টিরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। হে ফাতরাইনা দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাটি বার করে লাইছি, এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছে। এই যে মোটা গরুটা এবার আর মালিক আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়ে রাখতো, এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামরা টামরা এড়াই নিত, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই নিছে, এরপরে তেজপাত দিতে পেট করে হালাইয়া যেই গুতান গুতাইছে এটার বিচার চাই। সুবহানাল্লাহ কইতেন না? গরু বলবে, দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরুর শিং মিং মশাল্লাহ নমুনা দেখলে অন্যরকম। আবার আল্লাহ কেবো গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়ে সারছে পরে মায়া লেগে গেছে, হাতে ফেল ফেল করে চাই রয়েছে, এই সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতান্তরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে, দেখিয়া দুর্বল তো আসেন না, আল্লাহ সিহন বানাই লেছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাই যে এটা যে আইতো না, তো এটা বুঝতে পারতাছে না। তো কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কে আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারব। আল্লাহ বলবেন কুনু তুরাব, সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া ফিরে থাকো, সব মাটি হইয়া ফিরে থাকবে। এটা কাফেরেরা দেখবো, কাফেরেরা এটা সুবিধা বালা, মাটি হইয়া রইলা, জাহান্নামের আগুনে ফাইলো না, ফিডা ফাড়ায় ফাইলো না, তরজা করে লাইলো না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না, এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফিরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস কুনতু তুরাবা, আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া পড়ে থাকতাম, তাহলে আমরাও জাহান্নামে পাইলো নয়, আগুনে ফুললাম নয়, ফিডা ফাড়া হইলো নয়, আমরা পড়ে থাকলাম ওই মাটি হইয়া। এইটাই না বালা? আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না, তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হলাত নেওয়ানোর সময় তুমি সেমনি চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা ভাবে বেসা কটা ঠেহা হলাত দিয়ে আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়া দেখা ঠেহা দিছে, কইছে শুক্রবারই দিয়া লাগবো, কয় শুক্রবার গেছে ঠেহার খবর নাই দো আসেনি রে, খাইছ খাইছ তো। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মুহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্তর, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান্ড আউট, তোমার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা হেই তারা বাইক ফহিরো ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বাসজারের সিফাত গিয়া কেড়ে দিছে। যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে, বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাছটারে তুমি কন আসিল না পুত্রে, মাছ আনছিস করতে, এটা কি হালাল না হারাম? আরেকবারের হইল ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আবার জানিয়ে তারা শুনালায়, আবার জানি তারা শুনালায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরে লাও, যেন আওয়াজ দেখে তারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবার আইসে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনটা ফুটে দিয়ে ফাড়াইছে, ওখানে বেটার কত দিছে, এরকম লম্বা মাছের টুকরা, ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না, ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাইকা টুকরো হইল কেউ, কথাটা ঠিক নেই? তুমি যদি গুড়া মাছ কিনা ফাড়াইলে চম্পকনগর বাজারতে খাইতে বলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবে না,
কিনলাম দি গুঁড়ো মাছ, এটা এরকম গাছের টুকরো হইলো কেমনে? তুমি তো একবারও জিগাও না, খাইয়া টাইয়া সাইরা পান খাইতে খাইতে জিগা মাছ করতে খাইয়া টাইয়া সাইরা হেবিডি কয় আমরাতে কয় তে কিনতে কয় বরতে কয় কিতা করছে কয় ভাই সাহেব রফুন ওষুধ দিছে এদি মশাল্লা সিহন কাম লইছে তোতে সিফা দিয়া কে রইছে কপ করে ধরে লইয়া ইয়ে পড়ছে না কইতে কি এরকম করছে তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুম হইতে তাতে হুমতে সাপা মায় যে আলাপ করে মায় কয়তে সিহন কামলা কয় কেউ দেখছে দেখছে নি কয় না আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো বড় লুঙ্গিটা তে সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না অর্থাৎ মা আর বাফি বিল্লা প্রশংসা করতে আছে তে সিহন কামলা তে মাছ চুরি করছে এখন কারবার করতে গেছে এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে এবারে গেছে গোসল করতো তে আতাই লাইছে না না তে সিহন কামলা না কেউ আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লাইছে তো এবারে পাঞ্জাবি গাও গিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো এবারে পাঞ্জাবি গাও গিয়া দে দেখে যে ফকটও টেহা নাই সিলেন দেখো টেহা নিছে কাটা হেতেও নাই গেলকো বুঝা লেছে তে কারবার গড়াই লাইছে ওখান নাগাইশের ফিসাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টুষুধ আছে না তা বিষ তোমার ফানি ফরই বুঝি আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব তার রূপ ভালো হইতো না কারণ তে সুর আসিল না সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিল্লা এই ঠিকতে দূর হইলে আরো বড় ঠিক হওয়া লাগতো না তে কি সুর আসিল কথা কন তে সুর আসিল সুর বানাইছে তার বাহে তার মায় ঠিক কি রকম যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা ভাই যেতে পারলা না গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে তারার সামনে দুইটা থাপড়া দিতা হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল ফলাফান মানুষ মাছ একটা নিছে তুমি তারা মারো দিয়তা না 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 আমি যেই ফুট ফেরো লইছি যেই ফুট চুরি করে মাছ নিব মাঠ ফ্যাট মাটির লাগাইয়া থাম আম ফাতা সাবাইয়া খায়া টিউবওয়েলের ফাটারে যায় কেন দায়িত্ব আব্বা আব্বা সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায় ইয়াবা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ঠিক কিরকম সব মা বাপ দায়ী কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না আপনি কেন বলতে পারলেন না যা করো করো মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না মাইয়ারে আপনি শিক্ষিত বানান লেখাপড়া করান আমার কোনো আপত্তি নাই মাইয়ার আপনি কলেজে ভর্তি করাইছেন অবশ্যই লেখাপড়ার দরকার আছে মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা বাচ্চা ডেলিভারি হবে ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই মহিলা ডাক্তারের দরকার আছে লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি ব্যাপকতার বিপক্ষে ঠিক কিনা আপনি মাইয়ারে পড়ান সাইডা দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের বাজে 8টা অহনো দিয়ে আইসেন আপনি দি খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে রাইতের বাজে 8টা তাই আইতে লাগে 15 মিনিট নইলে 20 মিনিট নইলে আধা ঘন্টা তাই 7টা কই 8টা তাই যে অহনো আইলো না মাগরিবের পরে মায় বাত্তি লইয়া মুরগা বিচারে হেতারা ঘরে গিয়ে যাপা এই গলা চলা মুখের সাউন্ড আপনার ঘর হয়েছে নি না গো বই দেখছি না আর হেবাড়াই গিয়া ছাগলের সব বিচারে বেড়ায় ছাগলের সব বিচারে এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সব আইসি সাদা কালা শিখতে পারা হেবাড়ায় বিচারে ছাগলের চাও এবিড়ি বিচারে মুরগার চাও তেও গড় নাই তাইও কলেজ তেহনো আইসা না মারও খবর নাই বাপেরও খবর নাই মুরগার ছাওয়ার দাম আছে ছাগলের ছাওয়ার দাম আছে তোমার জিফুতের দাম নাই ঠিক কিনা যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না তুমি মাইকে কইল একটা ছোলা হনো দিয়ে আইসা না তে কো তুমি মসজিদের ইমাম সাহেব দেখে তুলো তো কোনো সময় বাইরে থাকে না কিন্তু মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন তার পিতার নাম আমি তার আব্বা কনছেন তে কই আছে কিন্তু রাইতো আমি তো হুজুর ঘুরতাম পারি না খাইতাম পারি না ভিতরে কিচ্ছু যায় না আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা না মার খবর আছে না বাপের খবর আছে মাইয়া সাইডা দিয়া রাখছে ফলা সাইডা দিয়া রাখছে ওহন আপনি বিচারেন তে নেশা করে তে নেশা কি পয়লার দিন করছেন নি আপনি তারা নেশা শিখাইছেন ঠিক কিনা
কি কারবার কি সাইডে দিয়ে রাখছেন কিন্তু মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় না। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে, ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যে জ্ঞান যেন রুচি না থাকে তোর আরো ওয়াজের। আব্বা কলজাটা ফাইটটা যায় গিয়া দুঃখ, কলজাটা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডে আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান, ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশাবলী ফলাফাইন, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফেন্ডি এরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? যে দুনিয়া লইয়া ভাগল হইছে, খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই, টেহা কামাই করেন, মার চিন্তা নাই, মজার মজার খাইতে আছেন, বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেডি আপনার তে ভালো আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক দায়িত্ব ঘুম, আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন। ঘুমাইবেন কেমনি? ঘুমাইবেন কেমনি? স্বপ্নে দেখেন পুলিশ, চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে, ওই যে রাস্তার গম চুরি করে গেছে, বিস্কুট চুরি করে খাইয়া বুঝে দিচ্ছে, ঠিক নিও। এই আপনারা করবেন চেয়ারম্যান হচ্ছে না, বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না। আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না, সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না, অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকে সাক্ষাৎ হচ্ছে, সুবহানাল্লাহ। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যানের উপরে পড়তেছে রে, আপনাদের ভ্রান্ত ধারণা। আপনি বালা চেয়ারম্যানের খারাপ গম খাইয়ালায়, আর বুড়ার আগে, বুড়ার নির্বাচনের আগে ভোট বেচে টেহা হয়ে গেল, ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহানি খায় কেডা? চেয়ারম্যানের নইলে দেয় আর কি টেহা খায় কেডা? আপনারা ভালো মানুষ সাথে খান কিনি, আপনি খান কেনা টেহা আসেনি এই কারবা কথা। তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা আচ্ছা দেখি কথা মনে পড়তেছে, আর হগলবেলা কইয়া দিয়া যাই আর আইডা না মার হাবা কয় না রে। আমি তখন ওয়াজ করি, একবারে নতুন ওয়াজি, এত বেশি দাওয়াত নাই, সিফা সাফার উডানো কলা বুড়ার সিফা। এই যেখানে এই দিই মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি কোথাও টাইম দিয়ে, তখন এই দিলে দিত না দিলে নাই, ওহন তো হ্যাঁ তো ওয়াজ বিচারতাম, আর ওয়াজে বিচার মার হাবা কয় না তো। তা আমার একখানা মাহফিল আছে, মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি, তা আমার এক স্বাস্থ্য ভাই আমার দিছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন দাওয়াত আইছে। কি এর ঘুম, দাওয়াতের কথা শুনলে কি এর ঘুম, কি এর খাটা, দাওয়াত আইসে শুনলে ওইটা দৌড়াইয়া গেলাম, ইয়া জিগলাম বাড়ি কি ওই মুরাদনগর, মুরাদনগর ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আপনার এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে, হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে, আমারে ফাড়াইছে, কাম লাগলে খেত বিচ চালাই বা আপনার এগুলি নিয়ে দিতাম। আমি তো অনেক গরম বক্ত না আমার, তো ইয়া এমনি ওয়াশ টোয়াজ, আমি তো বাইদা বাইজি গেলাম, ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি যে গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? এবার আমার দিকে হাসি দিয়া কইল, নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই খুব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কই, আমি কই ঘটনা আছে তো? আমি কই কিরা? হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে, আমি কিরা কয় আমি একদিন রাইতে হইতে পারিছি, রাইতের বাজে 2:30 আমার ডাক দেয় তুই উঠেনো, কয় হুজুর ফালতে উঠতে লাইছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কম্মালা উঠন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে উঠছি পরে আমার একবার কয় না 1500 টাকা হারায়, 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না।
কত 1500 টাকা দাও বেতা কয় ভাইসে শুনছেন না কই কিতা আমরা মুরাদ দোকান না প্রতি বুট 500 টাকা দাম উঠছে আপনার ঘরে 3 বুট 3 5 1500 আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া বুট বেচা টেহা খান ইয়া বুট বেচা টেহা খাইছে কয় না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা কয় 1 সপ্তাহ আগে তবে টেহা নিছেন আপনি 1500 জি না হুজুর আরে ওরে জীবন আমি দর্শিও না টেহা আমি কিতা কইছে কয়তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম ফরতাম মুসলমান আমরা মুসলমান জান্নাত যাওয়ানোর লাগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে দাড়ির মধ্যে কলম দিয়া কসকুচ্ছে আর কালো ইয়া এবার রেডি হইতে আছে আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে জান্নাত যাইব প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারতাম কারবার গেছে নি রে কথা কেনা গেছে নি আরো জঘন্য ঘটনা আছে তো কইলেটা 1 লাখ টাকা হলে বালিশের তলে করিস 1 লাখ কথা কেন না কয় লাখ 1 লাখ টাকার বালিশের লগে লইয়াতে হুত্তা রয়েছে তার বউয়ের কাম টাম সাইডে হুত্তা আইসে পরে কইছে হেগুন যা খেলা দিছে পরে বালিশের তলের তো টেহা পড়ে গেছে এমনি আপনার কাছে টেহা থাকতে মাদানি দিগুলো ফেস আনতেন ফেস দিয়ে আনলেন না করে এটা ফোনে আইসে টেহা কই ফেসেন টেহা ওই যে নির্বাচনের যাবে খেলছে 1 লাখ টাকা দিছে আপনার 1 লাখ টাকা দিছে কা বাড়ি কি দিছে নি পুরা বাড়ির 100 বুট 1000 করে প্রতি বুট পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আমি গিয়া কইছি আমার কথায় বাড়ির মানুষ উডে বয় তা এই কথা হুন্না সেটা আমরা কিছু তৈলে আপনার পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আপনাকে দিলাম আমি ওখানে বেডিয়ে খুব রেজালা বেডি আর কি বেডিয়ে কিতা কইছে বাড়ির কিতা হবলে কিতা করে ওই উডে আর বয় বেডিয়ে ধমক দিয়া আমি যে তোমার বউ আমি তোমার কথা শুনিনি বাড়ির মাইসে শুনতো টেহা ফেরত যাইও হুত্ত হইলে টেহা ফেরত যাইও তাতে যাও বেড়াইতের কাছে 2 জায়গাটা দুর্বল না এবারে কি বাইরে আটবো হুতন লাগতো না বেড়া কি হবো টেহা দিয়ে আর পরে কাঁদতে কাঁদতে বাইতে ইয়ে হচ্ছে নাউজুবিল্লাহ কোন লাগে রে ওই যারা ফাইটটা জায়গা আমরা মুসলমান কই ওয়াজ করতাম আমরা মুসলমান এত সোজা মুসলমান এত সোজা রঙের গড়া দৌড়াইতে আসো মনটা যা ধরে তাই করে জান্নাত যাইবো গা আরে বলে জান্নাত মামুর বাড়ির আবদার তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাগবো এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো কদ্দুরা চিন্তা করে না দাড়ি দফাইকে গেছে গা চামড়া ফটো হয়ে গেছে গা বাঁচবেন আর কয় বছর কাইট দেন এখন ফরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ বাড়ি যায় এরপরও তো বদলাম না এরপরও নামাজের নাম দিয়া চাষটলো বইয়া কতক্ষণ সিনেমা চান এরপরে নামাজ পেরা বাইতে ইয়ে আব্বা একটু চিন্তা করে দিন সবই একরকম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী আল্লাহর এক মকবুল বান্দা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী খুব খেয়াল ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায় আজরাইল আইসা চিন্তা করলো এলাকায় যখন আসছি নবীজির লোক একটু এই নবীর লোক একটু দেখা কইরা যাই ইয়া সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনাকে সালাম ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম কারাইডা কানে আজরাইল না কই আইসলা ওই হেবাইত কুদ্দুচারে লইয়া যাইতাম ইসলাম তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা কইরা যাই এর লেগে আপনার লগে দেখা করতাম আইলাম সুবহানাল্লাহ কয় না আবার ইদ্রিস কয় বসো তোমারে বিশ্রাইতে আসি কথা আছে আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল তোমার লগে আমি বন্ধু পাততে চাই তোমারে বন্ধু বানাইতে চাই ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানান সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না দুষ্ট বানাইতেন স্যার
বন্ধু মানে এই ঠাস ঠাস কিসের আওয়াজ হবে? বন্ধ করে ফেল ফারুনি। হ্যাঁ বন্ধ করে। অহনা রয়নি খেয়াল করে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। ইদ্রিস আলাইহিস কত মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানান আর যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম থাকতাম হাসরাম দিয়া কাও আমি কি তোমার থাহনের লিখে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফত্তান চান কি রে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? কয় তিনটা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কি দা? কয় শুধু একটা কাম করে তুমি তিনবার আমারে মৃত্যুর আগে তিনবার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার এই দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নি আবার বুঝলা যাই যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি তিনবার আমার রিমান্ডার দিবা। ইদ্রিস দোস্ত 3 মাস, দোস্ত 2 মাস, দোস্ত 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই তিনটা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারা, এইটা আমি ফারা। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনারা আমি এই কামটা করতাম ফারা যে 3 বার আপনারা রিমান্ডার দিতাম ফারা। ইদ্রিস নবী আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিয়ন কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতা আছি আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো? 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার না ডাক দিবেন কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কাম টাম বাহির হয়েছে না? আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না। এতেন বাইক নেই, ছুটে সেটা কই আছে, এতেন একটু কইয়া টইয়া বুঝাই টুঝে যেতাম না। তো আপনি এটা আটকা কি তখন রেডি হন? কই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3 বার ডাক দিছি তো। এই ভাই কই যা? হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের ডাহে আর আবার রেখে বসনি ডাক দিয়ে লইয়ে জিগিতেছে। এটা কি হেইয়া? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবারে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে হঠাৎ তিনি হুচ্চালন হেটা বর তিনি হুচ্চালন হেই চিন্তা করে ভালো ভালো বড় তুই গেছে এবারে উঠবে, কেউ খেয়ালও চিন্তাও করবা না উঠোনে। কি কষ্ট হইতে আছে? 3 বার কি করার কথা দিছেনি ডাক আইয়া করে রেডি, আইয়া করে রেডিও। ইদ্রিস নবী কয় তুমি না আমার লোকে কত হইলো? 3 বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমান্ডার দিলা না, আজ যাইয়া কইতেছ লন এইটাই করো। আমি 3 বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না? কয় ফইলা ডাক কবে দিসলা? কয় আপনার চুল লিখি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কয় কালা চুল লিখি এখন কালা আছে না সাদা হয়েছে? কয় সাদা হয়েছে। কয় এরপরও ডাক দেওয়া হয়েছে না? সুবহানাল্লাহ কয় না? দাও কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজ। সুবহানাল্লাহ সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফোরে যাইবা কিতাব বইয়া বেশি কিতা না চুল লিখি কালা আছিল না সাদা, সাদা আছিল না কালা আছিল? অহন কি কালো আছে না সাদা হয়েছে? এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না। এই চুলোলা সাদা চুলোলা সাদা দাড়িওয়ালা, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না। কি কুচকুচে কালো দাড়িগুলা তোমার সাদা হয়েছে মন্দি দিয়ে না লাল করছো? তোমার দাড়ি কি সাদা লাল আছি? সাদা হয়েছে দেখে তো মন্দি দিয়ে লাল করছো। এই যে হুজুরের কয়েকটা পাকছে, আমারও কয়টা পাকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাইকা জেগেছে। এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে। আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে? আপনি কোন রঙের গড়া দৌড়ান? কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনার ডর লাগে না?
রে সময় নাই রে, আব্বার সবজি চুল কোনো ফাইক্কা মরছে না রে, অর্ধেকটি ফাইক্কা সরছে, পর আব্বাই মারা গেছে আর আবার অধিকাংশ ফাইক্কা গেছে গা। আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গেলে হলো, আমি কেন মরি না, কেন মরি না আমি? আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম, 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত। ভাই ইদ্রিস, আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না। কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন? কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল? কয় চামড়া তো টান টান আছিল। কখন কি অবস্থা? কয় গালও যখন উজু করতাম, গাল দিয়া সেরেত করে পানি ফোরা যাইতো গা, ওহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে। ভাই এই অবস্থা হয়েছে, আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না। গুস্ত খাইতে পারেন কেমন? কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে। কেমন তো দিন গেছে, আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন, তখন তো গুস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালুম দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। দাঁতের গুস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব, ও আমার গুস্ত, এরপরেও কি বুঝেন না? এরপরেও বুঝেন না? ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম। যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? আমি মুক্ত, আমি মুক্ত, আমারে অংশ আমি হক আদায় করে দিছি। ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বর, কেড়াই ভুইয়া চৌধুরী, ওইদিকে একবারও তাকাই নাই। উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই, যা মুখে আসতে সব বলে দিয়েছি, ঠিক কিনা? তুমি রাগ হইবা না, বেজার হইবা, আমি একবারও চিন্তা করি না। আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না চিন্তা করি, খোদার কসম ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করি না। কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয়। 1 তারিখে 250-র মতো দাওয়াত আইয়া রয়েছে, 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে, দিতে পারতেছি না, কি করবো ওয়াজ দিয়া? যেই ওয়াজটি খালি আইয়া রয়েছে এর দূরা বাসাম নিয়ে, এটাও তো মনে হইলে নাইয়া সিফা দিয়া লাগে। আর নতুন ওয়াজ রাহামকুমালা কুদুর চিন্তা করে না পা আলেমোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে, হুজুরের উপরে দোষ দিয়া দেন, হুজুরে এটা কয়, হুজুরে কয় না, আপনি কম বুঝেন, আপনি ফাইক্কা দিয়ে মশা দিয়া রয়েছে। হুজুরে কইতো কি আপনি কিতাব বুঝেন না কোনটা? আপনি মিশা কথা কোন যে গোনা এটা বুঝে নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওয়ান যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবার আর খাতের হক চুরি করুন যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেরিয়েছে যে বেফরদা হইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কিরকম? হুইনটা জানি না, হুইনটা তো তারা বেফরদা হইতে আছে। কোন বেডিটা আছে জানে না ফর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে, যে হুজুর বেডি জানে না, এদিকে ফর্দা করে না, জানলে এবিডি বোরখা গাও দিয়া লাইল। একটা বেডি নিয়ে আসেন আমার কাছে, সারা বাংলাদেশে নিয়ে আসেন একজন মহিলা যে ফর্দা করা যে ফরজ জানে না। একজন মহিলা ফাললে আমারে দেখা, সবাই আমরা জানি নামাজ ছাড়লে যে গোনা হয় জানে না কারা? সুদ খাইলে যে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মাল লগে জানা করে। কোন মা? সৎ মা না, যেই মায় ফেরো ধরছে,
যেই ভাই জন্ম দিছে, যেই ভাই বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই মার লগে জিনা করলে যেই গোনা হয়, সুদ খাওয়ানোর 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা রইল মার লগে জিনা করা। কেরে এই কথাটা করে যেমনি নাউজুবিল্লাহ মন টন খারাপ কইরা কপালের সামনে আমরা বটাইয়া কইতেছেন না, কি এই কথাটা নতুন হচ্ছে ফুরান কোথায় তো আমার বহু হুন্ডা করে যেমনি নমুনা ধরছে, আরে ওরে কইতাম পারতাম না রে। কি খাবার কি কত দাঁড়াএকটা মনে করছে সুদ যেমনে খান ওদের চিন্তা করে বাপা কেন খান মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা আইনা সেটা চেয়ারম্যান সাহেবকে কই চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে তাকে আমি 1 কোটি টাকা দিয়া দেবো। এবারে পুরা ইউনিয়ন গুইরা গাইরা আটটা উঠটা গাইমা গুইমা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ এত না, ঠিক কিনা কও আমরা খারাপ, কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না। এই কথা কই আবার কান্দা দিবে যে আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা করে টেহা নেওয়ান লাগবো। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল আপনার মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকে, এটা আমি কইছি না তো, নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মাল লগে জিনা করেন, তাহলে নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে ডেইলি আপনি মাল লগে জিনা করতে আছেন। যে সুদখোর সে ডেইলি তার মাল লগে জিনা করতে আছে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতা, আমি কিতা কইতা, নবীজি কয়। আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন, সুদের টেহাজি হিসাব করতে আছেন, খাইতে আছেন। এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে, নামাজ পড়তাম যা যা দিবেন দিয়ালাম, এমনি উতাম করে সিহুন জিগলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তার। এই ছেলে বসা, এই ছেলে বসা, এই দিকে আসো, এই গেঞ্জির দিকে যা, তুই টাকা থানো যা। তার মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কিতা হয়? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করো সিফা দিয়ে বইয়া থাক। ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব সমান হয়ে যাবে, দেখবি হয়। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল বানাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা রাজ্য গোবা শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটারে কামইতো না, কামইতো না। অনুরোধ অনুরোধ আতফাও ধরে কইয়া যাবে, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটার সভাপতি বানাইলে। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি এবার বাসা দিয়ে উঠছে। বাসায় গেছে পরে কিটা আপনি নাই গ্রামটা আমাদের, আমরা হগলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছেন লেগে এবার 3টা সিনেমা হোক। কয়টা সিনেমা হোক? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিজ্ঞাসা ও আপনার যে গ্রামটা আইসে ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টাকা হইলে সাদরা আগ গেলে তো ভালো, আমরা কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টাকা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাও
গ্রামবাসী মিল্লা আছে না কয় নাউজুবিল্লাহ বিল্লাহ গ্রামবাসী সকলে একমত হয়েছে তো নাউজুবিল্লাহ হামলা দিয়ে একজনেও করলো না চেয়ারম্যান সাহেব তো করলো না না এবার আর সভাপতি বানাইতাম না আমরা উফিদের 3 দিয়া নামাজ পড়াম আমরা 7 লাগতো না এবার আর কামাই হালাল না এবার আর সিনেমা হল দিয়া ব্যবসা করে এবার আর কি টেহা না আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন পাঞ্জাবি বেচা দেন মুন্ডি দিয়া দেন আমরা সকলে মিল্লা হগিন দিবে দিতে পারি টেহা লয় এরপরে এবার আর টেহা লইতাম না এই কথাটা তো পুরো গ্রামও কই না ঠিকছে না তো ঠিক নে ঠিক নে রে এবার টেহা বেশি সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়ে দিছে তারা রড মড লইয়া দুপুরে আইয়া বাইতাইয়া পড়ছে বেরিয়েতে লোকে স্যার টেহা রডানো অনেক কষ্ট তাড়াতাড়ি বাদ দাও আব্বা ও আব্বা কি করছে